আমাদের দাবি, আমি 5ই আগস্ট আহত হয়েছি। আমার পেটে এই যে এখনো গুলি আছে, পেটে অপারেশন হয়েছে 2বার। ভিতরে তো গুলি বাই করা যায় না, ব্লাস্ট হয়ে যায়, পেট মাঝে ব্লাস্ট হয়। আমাদের দাবি একটা, ক্যাটাগরি হবে হচ্ছে দুইটা, আর আমরা হচ্ছে ভাতা চাই। কারণ হচ্ছে অক্ষমদেরকে এ ক্যাটাগরি দেয়া হোক, আর যারা হচ্ছে একটু সুস্থ আছে তাদেরকে বি ক্যাটাগরিতে নিয়ে আসা হোক। যারা আন্দোলন করে নাই তাদের তো কোনো প্রুফও নাই, আর আমরা আন্দোলন করেছি, আমাদের তো সবকিছু ডকুমেন্টস আছে। আমরা সিএমএইচে ভর্তি ছিলাম, মাথার জন্য ট্রিটমেন্ট করছি। আর যাদের কোনো প্রুফ নাই তারা তো এখানে আসবে না। আমরা প্রকৃত আহতের জন্যই তো কাগজপত্র নিয়ে আসছি এখানে। আমরা কোনো সরকারের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা 1টি টাকাও পাইনি। আমাদেরকে ক্যাটাগরির মধ্যে বৈষম্য করা হয়েছে, আমাদেরকে সি ক্যাটাগরি দেওয়া হয়েছে। আমরা সি ক্যাটাগরিতে তো কোনো কিছুই পাবো না, ভাতাও পাবো না, কিছুই পাবো না। যতক্ষণ আমাদের দাবি আদায় হবে না ততক্ষণই থাকবো। আমরা এখানে এসেছি আজকে, আমাদের একটাই দাবি, ক্যাটাগরি 2টা হবে। যারা কর্মে অক্ষম, যারা আজীবন তাদের ক্ষতস্থানগুলো সাফার করবে, নিয়ে বয়ে বেড়াবে, তাদেরকে রাখতে হবে এক ক্যাটাগরিতে। এবং যারা সুস্থ হয়ে গেছে বা আগামী 2-3 মাসে যারা সুস্থ হবে তাদেরকে বি ক্যাটাগরিতে রাখতে হবে। আমাদের দাবি এই একটাই। আর আমাদের স্পষ্ট বার্তা, প্রত্যেকটা আহত ভাইকে ভাতার অন্তর্ভুক্ত করতে হবে। কারণ আমরা এখানে 22,000 আহতরা যারা আছে, তারা সংখ্যায় অনেক না, আপনারা জানেন সেটা। তো তাদেরকে ভাতার অন্তর্ভুক্ত করতে হবে। কেন, সেটার ব্যাখ্যাও আমি দিই। কারণ যারা অনেকেই এখানে আছে 100-200 রাবার বুলেট সি ক্যাটাগরিতে আছে, তাদেরকে কোনো ভাতার অন্তর্ভুক্ত করা হবে না। ফিউচারে তারা আবার অসুস্থ হবে। পেটের ভিতর যার বুলেট আছে সেও সি ক্যাটাগরিতে আছে, তাকেও কিন্তু ভাতার অন্তর্ভুক্ত করা হবে না। সে তার লাইফ রিস্ক নিয়ে সারা জীবন তার লাইফ চলমান অবস্থায় রাখবে, আর তারা এই বৈষম্য করবে। আমরা এই বৈষম্যটা চাই না। আমরা চাই ক্যাটাগরি হবে 2টা। সকলের চাওয়া এটা যে ক্যাটাগরি 2টা হবে। কর্মে যারা অক্ষম তারা থাকবে এতে, এবং কর্মে যারা সক্ষম তারা থাকবে বিতে। আমাদের যতক্ষণ না পর্যন্ত তারা লিখিতভাবে আমাদেরকে আমাদের দাবিগুলো বুঝিয়ে দিবে, যতক্ষণ না পর্যন্ত তারা প্রেসের সামনে স্বীকার করবে যে আমরা দাবিগুলো মেনে নিয়েছি, ততক্ষণ পর্যন্ত আমরা উঠবো না। ইতিমধ্যে আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার সাথে আমরা কথা বলেছি। আমাদের 7 দিন সময় দেওয়া হয়েছিল, আজকে সেই 7 দিনের শেষ। সকালবেলা তাদের একটা সিদ্ধান্ত জানানোর কথা ছিল, তারা সঠিক কোনো সিদ্ধান্ত আমাদের দিতে পারে নাই, যার কারণে আমরা এখানে অবস্থান নিচ্ছি। ইতিমধ্যে প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী আমাদের সাথে কথা বলে গিয়েছেন, উনি এই দাবিগুলো উপরে উপস্থাপন করবেন। আমাদের বার্তা একটাই, যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে লিখিত আকারে, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। আমরা এখানে 200-র উপরে আছে, আমাদের আরও 4 থেকে 500 গাড়িতে আছে, অলরেডি চলমান অবস্থায় আছে, তারা আসতেছে। এবং রাতের মধ্যে আরও 500 এখানে জমায়েত হবে। আর আগামীকালকের মধ্যে আমরা আশা রাখতেছি তারা আমাদের, যেহেতু আমরা জুলাই যোদ্ধা, আমাদের কারণে এই স্বাধীন দেশ, আমাদের কারণে স্বাধীনভাবে সবাই কথা বলতে পারতেছে। সুতরাং আমরা চাই আমাদের যৌক্তিক দাবিগুলো তারা মেনে নেবে। এটা আমাদের মূল বার্তা। আমাদের দাবি, আমি 5ই আগস্ট আহত হয়েছি। আমার পেটে এই যে এখনো গুলি আছে, পেটে অপারেশন হয়েছে 2বার। ভিতরে তো গুলি বাই করা যায় না, ব্লাস্ট হয়ে যায়, পেট মাঝে ব্লাস্ট হয়। তো আমার কাজ করার মতন শক্তি নাই, কারণ আমার বাইরে পাঠাইবো, আমার বাহিরে পাঠাইবো ওই কথা চলতেছে, কিন্তু তারা এখনো পাঠায় নাই। আমার শরীরে প্রায় 300 ছিটা গুলি আছে, মাথার থেকে ধরে পায়ে পর্যন্ত। আর পেটের ভিতরে একটা রিয়েল গুলি আছে, যেটা এখনো বাহির করা হয় নাই। তো আমি আমার জন্য আসি নাই, আমি আমার আহত ভাইদের, 22,000 আহত ভাইদের জন্য আসছি, যাদের উপর বৈষম্য করা হয়েছে, যাদের সি ক্যাটাগরি দেওয়া হয়েছে। এই সি একবারে বৈষম্য করা দেওয়া উচিত, বহিষ্কার করা দেওয়া উচিত। এই সি আমাদের ক্যাটাগরি হওয়া উচিত এ থেকে বি না। আমি পিজি হসপিটালে এখনো ভর্তি আছি, প্রায় 3 মাস যাবৎ পিজিতে আছি, শাহবাগ পিজি হসপিটাল, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়। না, আর্থিক সহযোগিতা পাইনি এখনো। জাস্ট একবার আপনার কোন একটা লোক আসছিল, উনি এসে আমাদের দেখা গেছিল। ডক্টর ইউনূসও আসে নাই আমাদের হসপিটালে, সার্জিয়াল আসছে, আইসা ছবি তুলে নিয়ে যায়। ছবি তুলে তো তারা ইনকাম করতেছে, আমাদের তো পাইতেছি না। আমি 7 মাস হয়ে গেছে, আমার অপারেশন হয় নাই এখন পর্যন্ত, আমার গুলি বাই করা নাই। আমার ফ্যামিলির, আমার বাবা নাই, ছোটবেলায় মারা গেছে, আমার ছোট ভাই আছে, আমার মা বৃদ্ধ। আমি কেমন পরিবার চালামু? আমি 7 মাস ধরে বসা।